الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال أخذ الحسن بن علي رضي الله تعالى عنه تمرة من تمر الصدقة فجعلها في فيه فقال رسول الله صلى الله عليه وسلم ارمي بها أما علمت أنا لا نأكل الصدقة وعن عمرو بن أبي سلمة رضي الله تعالى عنه أنه قال كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم وكانت يدي تفيش في الصحفة فقال لي رسول الله صلى الله عليه وسلم يا غلام سم الله وكل بيمينك وكل مما يليك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরের জন্য কবুল করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজের অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলছেন। এই বিষয়ে এই আয়াত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের আলোচনা চলতেছিল ছেলে সন্তানের জন্য করণীয়, ছেলে সন্তানের হক।
পিতা মাতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় তিনটা দায়িত্বের কথা বলছেন। সর্বশেষ জুমায়, গত জুমায় শেষ দায়িত্ব যেটা, ছেলে সন্তানকে আদব আখলাক শেখানো, সুশিক্ষায় শিক্ষিত করা, এটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এই সম্পর্কে মোটামুটি আলোচনা হয়ে গেছে। এখন আমাদের জানার বিষয়, ছেলে সন্তানকে আদব শিক্ষা দিব, সুশিক্ষায় শিক্ষিত করব, এই চিন্তা, এই থেকে কখন থেকে হতে হবে আমার, কখন থেকেই হতে হবে? দেখেন, একটা কথা আগেও আমি হয়তো বলছি যে পিতা মাতা হিসাবে আমি ছেলে সন্তান থেকে যদি পেতে চাই কিছু, আমার অধিকার পেতে চাই, তাহলে তাদের যে অধিকার আছে এটা আগে আদায় করতে হবে। আমার উপরে যে দায়িত্ব এটা আগে আদায় করতে হবে। এই নিয়ে আলোচনা চলতেছিল। আমি যদি আদায় না করি তাহলে আমার ছেলে সন্তান কিভাবে আদায় করবে তাদের হক। আর একটা হলো, আমার পিতা মাতা যারা আছে তাদের হক আদায় করতে হবে, তাহলে আমার ছেলে সন্তানরা আমাকে পিতা হিসেবে আমার হক আদায় করবে। হযরত সাবেক বুনানী রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন। তিনি একটা ওয়াকিয়া লিখেছেন যে এক লোককে তার ছেলে পিটাইতেছিল, বাড়ির বাহিরে নিয়ে পিটাইতেছিল। লোকজন তাকে খুব তিরস্কার করতেছিল, অনেক কিছু বলতেছিল ওই ছেলেকে, ওই সন্তানকে। তখন ওই লোক বলতেছে যে আপনারা এই ছেলেকে কিছু বলেন না, কারণ হলো আমার স্মরণ আসে, আমি যখন বুঝতাম না বা আমি যখন যুবক ছিলাম, আমিও আমার পিতার সাথে এই ধরনের ব্যবহার করেছিলাম এবং এই পর্যন্ত এসেছিলাম। সেই পর্যন্ত আমাকে যেখানে সে এখন পিটাইতেছে, এই পর্যন্ত আমি তাকেও পিটাইতে নিয়ে আসছি। অতএব তাকে তিরস্কার করার কিছু বিষয় না, তিরস্কার আমাকে করেন। এটা আমার কর্মের ফল, এটা আমার আমলের ফল। এই জন্য যুবক ভাইয়েরা, আমরা যারা আছি, আমাদের যাদের পিতা মাতা জীবিত আছে, আমরা যদি চাই আমার ছেলে সন্তান যখন বড় হবে, আমি যখন কাজ করতে পারবো না, বৃদ্ধ হয়ে যাব বা অচল হয়ে যাব, তখন তাদের থেকে যদি আমি খেদমত পেতে চাই, আমার পিতা মাতা যারা আছে এদের খেদমত করতে। এটা বিষয় ভিন্ন, ওই বিষয়ে আলোচনা করবো না আজকে। তো আমি আলোচনা করতে চাইছিলাম যে ছেলে সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করার চিন্তা, এর যে একটা ফিকি প্রস্তুতি কখন থেকে আমাকে নিতে হবে? ছোট থেকেই নিতে হবে। একটা গাছ যখন উঠতে থাকে, এটা যখন ছোট থাকে, হঠাৎ একটু বাঁকা হয়ে যাইতে লয়, একটু বাঁকা হইতে চাইলে পাশে যদি আপনি একটা শক্ত লাঠি বা একটা শক্ত বাঁশের খুঁটি গেড়ে সোজা করে দেন, সহজেই সেটা সোজা হয়ে যাবে। 2-3 দিন পরে দেখবেন ওই বাঁকা আর নাই, সোজা হয়ে গেছে। আর যদি তখন ফিকির না করেন, তখন এটা নিয়ে কোনো চিন্তা না করেন, কিছুদিন হয়ে যায়, ওই গাছটা শক্ত হয়ে যায়, বড় হয়ে যায়, এরপরে হাজারো চেষ্টা করলে ওই বাঁকা আপনি সোজা করতে পারেন। ঠিক তদ্রুপ আপনার ছেলে সন্তানের মন মানসিকতা যদি বক্র হয়ে যায়, দিন বিমুখ হয়ে যায়, পিতা মাতার খেদমত করতে চায় না, খেদমত বুঝেই না, এর মর্যাদা সে শুনেই না, আদব আখলাক না শেখে, বেয়াদবির দিকে চলে যায়, তাহলে যখন বড় হয়ে যাবে, হয়তো ছোট হিসাবে আপনি এখন কিছু বলবেন না, অনেকেই কিছু বললে পাশের অনেক ভাইয়েরা দয়ার পরবশ হয়ে দয়া দেখায় বলে, আরে আপনি তো বেশি বাড়াবাড়ি করেন। ছোট মানুষ এরা কি বোঝে? ছোট মানুষ এরা কি বোঝে? আরে ভাই, ছোট মানুষ তারা বোঝে না, আপনি তো তার অভিভাবক, আপনি কি অবুঝ? আপনি তো অবুঝ না। এই জন্য শরীয়ত যখন সে অবুঝ থাকে, ছোট থাকে, তার উপর কোনো দায়িত্ব দেয় নাই, তার যে অভিভাবক তাদের উপর দায়িত্ব দিয়েছে, তারা করবে। এই জন্য যখন ছোট থাকবে, ছোট থাকতেই আমাকে ফিকির করতে হবে, তার ছোট থাকতেই দ্বীনি মন মানসিকতায় গড়ে তোলার জন্য, আল্লাহ রসুলের মহাব্বত তার ভিতরে যেন ঢোকে, দ্বীনের প্রতি তার জন্য মহাব্বত সৃষ্টি হয়। এই জন্য শরীয়ত বিভিন্ন হুকুম, বিভিন্ন বিধান দিয়েছে। একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পরেই তার অন্য কিছু তার মনের ভিতরে, তার কানে, তার ভিতরে ঢোকার আগেই যেন আল্লাহ রসুলের কথা ঢোকে। এই জন্য শরীয়তের বিধান হলো, যখন শিশু জন্ম নিবে
তার ডান কানে আজান, বাম কানে একামত দেবে, হালকা আওয়াজে দিবে। সে তার কানে আওয়াজ যেন পৌঁছে, এমন না যে তার কানের ক্ষতি হয়। এই ব্যাপারেও আমরা সঠিকটা আমল করি না, ইচ্ছা থাকলেও করতে পারি না। আজকাল তো ফ্যাশন হয়ে গেছে, হাসপাতালে হয়, অনেকে তো ওজনের কারণে যাই না, সেটা ভিন্ন কথা। দেখা গেছে ওই সময় যদি আপনি এই কথা বলতে যান, ডাক্তাররা সহ আপনাকে এমন তিরস্কারের ভাগী আপনাকে হইতে হবে। পরিবেশটা এমন হয়ে গেছে যে আপনি তাদের জান নিয়ে আমরা আপনি আসেন এই আজানের তালে, এই ধরনের কথা বলবেন। শরীয়ত এই হুকুমটা কেন দিছে? শরীয়তের প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে এর পিছনে আরো অনেক বড় হিকমত নিহিত আছে। শরীয়ত আজানের বিধান দিছে এই জন্য যে তাতে শুরুতেই প্রথমেই যখন আল্লাহ আল্লাহ রসুলের কথা তার কানে, তার আওয়াজ বসবে, তাহলে তার মন মানসিকতাটা ওরকম করেই গড়ে উঠবে। আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত তার অন্তরের ভিতরে জাগ্রত হবে। অনেকে আবার মেয়ে হইলে আজান দেয় না, অনেকে আবার গ্রাম দেশে দেখতে আজান দেয় বাইরে গিয়ে। না, বাইরে গিয়ে আজান দেওয়ার কথা না। সন্তান যেখানে হয়েছে সন্তান নিয়ে আসবে, তার আস্তে করে তার কানে আওয়াজ পৌঁছে আজান দিতে হবে। এটা সুন্নত রাখা হয়েছে। কেন? এই জন্য সুন্নত রাখা হয়েছে, শুরুতেই জন্য আল্লাহ আল্লাহ রসুলের কথা, আল্লাহর বরত্বের কথা তার কানের ভিতরে ঢুকে যায়, সে যেন দিনমুখী হয়, দিন শেখে, আদব শেখে। এই জন্যই তাকে এই বিধান দেওয়া হয়েছে। একটু আগে আমি বলতেছিলাম যে অনেকে আমরা বলি সে তো ছোট, সে তো বুঝে না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে শিক্ষা দেওয়ার ফিকির ছোট থেকেই করছেন। আল্লাহ রসুল এটা ছেড়ে দেন নাই এই ভেবে যে সে তো ছোট, সে তো বুঝে না। হাদিসের মধ্যে আসছে, যে আমি হাদিসে তেলাওয়াত করলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাষ্ট্রপ্রধান ছিলেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যেই বছর আসতো, বিভিন্ন মাল আসতো, সাদাকার মাল আসতো গরিবদের মধ্যে বন্টন করার জন্য। মসজিদে নববীতে একবার কিছু সাদাকার খেজুর আসছে। হযরতে হাসান ইবনে আলী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, হাঁটতে হাঁটতে গিয়ে ওই সাদাকার খেজুর থেকে একটা খেজুর মুখে দিয়ে ফেলছে। মুখে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভাবেন নাই, এটা মনে করেন নাই, উপস্থিত কেউ এই কথা বলেন নাই, এটা ছোট ছেলে, এটা দিবেই, স্বাভাবিক, এটা দিতেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছেন, কাফ কাফ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা, ছি ছি, ফেলে দাও, ফেলে দাও। তুমি কি জানো না আমরা সদকার মাল খাই না? বনু হাশিম, আল্লাহ রসুলের গোত্র বংশকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে পবিত্র রাখছেন, হেফাজত করছেন। বনি হাশিমের জন্য সদকার মাল খাওয়া নিষেধ। কারণ সদকার মাল এগুলো হলো মালের ময়লা, যাকাত, ফিতরা এগুলো মালের ময়লা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের সকলকে এগুলো থেকে হেফাজত করছেন। তো তিনি বলে ফেললেন এটা তার জন্য হারাম, তার জন্য জায়েজ নাই। কিন্তু আমরা সন্তান লালন পালন করি, কিন্তু এই বিষয়গুলো আমরা খেয়াল করি না। আমার উপরে সন্তানের লালন পালন করা এটা ফরজ, দায়িত্ব, ওয়াজিব, অপরিহার্য। সাথে সাথে তাকে হালাল মাল দ্বারা সন্তানের লালন পালন করা, এটাও আমার উপরে ওয়াজিব, দায়িত্ব। একটা হলো লালন পালন করতে হবে, দ্বিতীয় হলো হালাল মাল দ্বারা করতে হবে। এই জন্য সন্তান লালন পালন করতেছি, সন্তানের জন্য যাই কিছু করতেছি, সন্তানকে আদর সোহাগ করতেছি, এইসব কিছু সওয়াবের কাজ। আমি যদি সন্তানকে আহার দেই, খানা দেই, আর মনে মনে এই নিয়ত করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর যে ফরজ করেছে ওই দায়িত্ব আমি আঞ্জাম দিচ্ছি, অন্যান্য আমল করার মধ্যে যে সওয়াব আমি পাবো, এই নিয়তে করলে ওরকম সওয়াব আমি পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে আদর সোহাগ করেছেন। আমি যদি আদর সোহাগ করে এই নিয়তে যে সন্তানকে আদর সোহাগ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, হাসান হুসাইন মসজিদে এসে ছুটাছুটি শুরু করেছে। বয়ান রাইখা দেয়া ওনাদেরকে কোলে তুলে নিছে, সোহাগ করতে। তো আমি ছেলে সন্তানকে আদর করবো, সোহাগ করবো, সাথে সাথে এই নিয়াত করবো, এই জন্য আমি ছেলে সন্তানকে আদর করতেছি, সোহাগ করতেছি যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমার হাবিবের সুন্নাত। তাহলে সোহাগ করলাম, এটাও হয়ে গেল, এবং সাথে সাথে সুন্নাত আদায় করার সওয়াব আমি পেয়ে গেলাম। এই জন্য বলতেছিলাম যে ছেলে সন্তানকে লালন পালন করা সুন্নাত, সাথে সাথে হালাল মালের দ্বারা লালন পালন করা এটাও আমার জন্য অপরিহার্য। লালন পালন করা তার দায়িত্ব ওয়াজিব, হালাল মাল দ্বারা তার দায়িত্ব পালন করা। এই জন্য আমরা তো চিন্তা করি অনেক কিছুই, ছেলে সন্তানের জন্য বাড়ি করবো, গাড়ি করবো, অনেক কিছু করে দিয়ে যাবো, ফ্যাক্টরি করে দিয়ে যাবো, বড় দোকান করে দিয়ে যাবো।
চিন্তা করাটা তো নিষেধ না। বলবেন গত জুমায় বলছেন হুজুর এই জুমায় বলে, তাহলে কি ছেলে সন্তানের জন্য কিছু করা যাবে না? করা যাবে, হালাল ভাবে হালাল পন্থায় করে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাকা আন তাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাযারাহুম আলাতান ইয়াতাকাফফাকুনা নাস। আল্লাহ রাসূল বলছেন যে তুমি তোমার ছেলে সন্তান ওয়ারাসা যারা আছে তাদেরকে ধনী রেখে যাও, মালদার করে রেখে যাও, এটা তোমার জন্য উত্তম। তাদেরকে গরিব লোকদের কাছে হাত পেতে বেড়াবে এরকম রেখে যাওয়া আছে, সম্পদ রেখে যাওয়াটা নিষেধ না, বরং ইসলামে আরো উদ্বুদ্ধ করা হয়েছে। তবে সেটা হলো হালাল পন্থায়, হারাম পন্থায় না। যে কোনো ভাবেই হোক আমার ছেলে সন্তানের জন্য করে যেতে হবে, এই মন মানসিকতা নিয়ে না, যে হালাল ভাবে বৈধ ভাবে আমি যতটুকু করতে পারি অতটুকু ছেলে সন্তানের জন্য করে দিই। যদি হারাম মাল দ্বারা আমি ছেলে সন্তানের জন্য করে দিয়ে যাই, একটা হলো আমি গুনাহগার হব, দ্বিতীয় হলো ওই ছেলে সন্তান এই সম্পদের দ্বারা, এই মালের দ্বারা সে তার শান্তি আসবে না, তার সংসারে শান্তি আসবে না, অশান্তি বিরাজ করতে থাকবে, বিপদ আপদের মধ্যে নিয়োজিত থাকবে, শেষ পর্যন্ত সে জাহান্নামী হবে। তার ধন সম্পদ সে এরকম ভাবে জাহান্নামের রাস্তায় খরচ করবে। এই জন্য কয়টা ক্ষতি করলাম? আমার নিজের দুনিয়া ক্ষতি করলাম, আখিরাত ক্ষতি করলাম, আমার ছেলে সন্তানেরও দুনিয়া ক্ষতি করলাম, আখিরাত ক্ষতি করলাম। এই জন্য হাদিসের মধ্যে আসছে ছেলে সন্তানের জন্য করে যেতে হবে, তবে হালাল পন্থায় যতটুকু হয় ততটুকু করে যেতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা, কিন্তু তার জন্য হারাম, সরকার মানুষের মুখে দিয়ে ফেলছে, বলতেছে সে ফেলে দাও, খায় না তুমি। এই জন্য আমরা যদি এটা মনে করি ছেলে সন্তান এটা তো করবেই, করতে থাকো, তাহলে তার মনের ভিতরে তো এরকম এহসাস আর অনুভূতি আসবে না যে কিছু জিনিস আছে আমাকে করতে হবে, কিছু জিনিস করা যাবে না, কিছু জিনিস আছে খাইতে হবে, কিছু জিনিস খাওয়া যাবে না, এই ধরনের অনুভূতি জাগ্রত হবে না। আর আমি যদি তাকে এখন থেকে একটু তাকে নিষেধ করি, তাহলে তার মনের ভিতরে এটা পয়দা হবে, তার ভিতরে এটা বদ্ধমূল হয়ে যাবে যে আমাকে সবকিছুই করা যাবে না, সবকিছুই খাওয়া যাবে না, যা তা খাওয়া যাবে না, যা তা করা যাবে না, কোনটা বৈধ কোনটা অবৈধ, কিছু বৈধ অবৈধ এই জিনিসের এই অনুভূতিটা তার অন্তরের মধ্যে সৃষ্টি হবে, এই মন মানসিকতা তার সৃষ্টি। আর এক হাদিসের মধ্যে আসছে আমর ইবনে আবু সালামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন উম্মে সালামা। তার আগে একজনের সাথে বিবাহ হয়েছিল, সেখানের একটা ওই ঘরের একটা সন্তান ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তারা সহ খাইতে বসে। তো এক প্লেটের মধ্যে খাইতে বসতেন। তখন যেমন এখন দাওয়াত তাবলীগের মেহনতে গেলে বা বিভিন্ন জায়গায় গেলে, হ্যাঁ দিনই বিভিন্ন ইয়াতে গেলে, খানকায় গেলে, চরমনায় ওইখানে গেলে দেখবেন একসাথেও খায়, অনেক সময় একসাথে খায়। তো একসাথে খাওয়ার ইয়া ছিল, তখন একসাথে খাইতেছে। তো উনি ছোট্ট বাচ্চা, বিভিন্ন ধরনের খাবার না, একই রকমের খাবার, ছোট বাচ্চা একবার এখান থেকে নেয়, একবার এখান থেকে নেয়, একবার এখান থেকে নেয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দেন, এই বলে করে ছেড়ে দেন যে ছোট বাচ্চা বোঝে না, একে আর কি টুক দেখে কি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে এরকম তো করা, এটা বাচ্চাদের ভিতরে যে লোভ আছে, এই লোভের বহিঃপ্রকাশ। এখান থেকে এক ঠোকর, এখান থেকে এখান থেকে, যদি এটাকে তাকে না ঠোকা হয়, না ধরা হয়, তাহলে তো তার মনের ভিতরে লোভ সৃষ্টি হয়ে যাবে, পরবর্তী সে লোভ সামলাইতে পারবে না, সে লোভের বশবর্তী হয়ে অনেক কিছু করে ফেলবে, অন্যায় অপরাধ করে ফেলবে, গুনাহের কাজ করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া গোলাম সামিল্লাহ বলে, যখন তুমি খানা খেতে শুরু করো তখন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে খানা শুরু করবো, তাই খানার আদব। এরপরে কুল বিয়ামিনিক, এবং ডান হাতের দ্বারা আহার, বাম হাতে না। দেখেন না অনেকেই বাম হাতে চা খায় আবার দাঁড়ায় খায়, এটা একটা ফ্যাশন হয়ে গেছে। হ্যাঁ, জিজ্ঞেস করলে বলে আরে ডান হাতে আল্লাহ দিতে, বাম হাতে আল্লাহ দিতে। কি বলেন? দুটোই আল্লাহ দিতে, দুটোই আল্লাহ দিতে, এইটাই বলেন। তাহলে তো আপনি ডান হাতে আল্লাহ, বাম হাতে আল্লাহ দিতে, ডান হাত দ্বারা আপনি পানি খরচ করেন স্টেঞ্জায় যাওয়ার সময়। এটা কথা মনে পড়ে গেছে, আজ থেকে 5-6 বছর আগে বিরাজনগর মাদ্রাসায় কিছু ছাত্ররা শিক্ষণীয় কিছু তামসিল বলি আমরাকে, কিছু জিনিস দেখায় অনুষ্ঠানের মধ্যে। তো এরকম একটা তারা একটা ইয়া করছে, একজনকে বলছে যে ভাই আল্লাহ নবী হোটেলে খাইতেছে, পাশে একজন এরকম বাম হাত দিয়ে দাঁড়ায় খাইতেছে। তো গিয়ে কিছু হাত ধরে বলছে ভাই আল্লাহ নবীর সুন্নত ডান হাত দিয়ে খাওয়া। তো ওই লোক, ওই ছাত্রটা ধমক দিয়ে বলছে আরে ভাই যাও যাও, মোল্লা কাম নাই, এটাই কাম, তোমার কাম তুমি করো, যাও। ডান হাতও হাত, বাম হাতও হাত। হ্যাঁ, পাশে আর দুইজন ছিল, তারা বলছে তুই একটা ভালো কথা বললাম গালি দিলে,
তো পাশের একজন বলতেছে, ভাই শোনো, ডান হাত ও হাত বাম হাত খুব জিনিসটা খারাপ, কিন্তু ভাই আপনারাই কিছু, আমি এই ব্যাপারে অপারক, যেহেতু মনে আসছে বলতেছি, মনে করে আবার বললেন না যে ওদের এত খারাপ একটা উদাহরণ দিল। তো পাশের আরেকটা ছেলে, মানে আমারও ব্রেনে এটা ছিল না, ওখানে আমি দেখছি পাশের একটা ছেলে দাঁড়ায় হঠাৎ বলতেছে, এই ধরো এটা কি ধরতেছে, ওরা বলতেছে, দেখো তুমি চা খাইতেছো এই মুখ দিয়ে, এই ছিদ্র দিয়ে, এই ছিদ্র আল্লাহ দিতে, তুমি পায়খানা করো ওই ছিদ্র আল্লাহ দিতে, আজকে ওই ছিদ্র দিয়ে খাও, তুমি চা ওই ছিদ্র দিয়ে খাও আজকে, দেখি তুমি সব জায়গায় যুক্তি খাটাও, সব জায়গাতে যুক্তি খাটালে হবে না। পরে ওই লোক বলতেছে, হ্যাঁ আসলে তো ঠিক, সব জায়গাতে যুক্তি খাটালে হবে না, ইসলাম যেভাবে বলছে সেভাবে চলতে হবে। তো অনেককেই বললে বোঝায়, আরে বন্ধু যান আপনি, আপনার তো কোনো খায়া কাম নাই, আপনি যদি এগুলাই বলেন ডান হাতটা খাইতে আছে। তো আল্লাহ রসুল ওই গোলাম ছোট্ট শিশু তাকে বললেন, ফুল বিয়ামিনিক, ফুল নিম্বায়ামিক, ডান হাত দ্বারা খাও, এবং তুমি তোমার দিক থেকে, তোমার সাইড থেকে খাও, অন্যের সাইড থেকে খাও। তো ছোট্ট শিশু ছিলেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাকে আদব শিক্ষা দেওয়ার ব্যাপারে ঠিকই ছোট থেকেই। আমি হাদিসের এই ঘটনাগুলো এই জন্য বলতেছি যে আমাদের জেনে অনেক সময় এরকম আসে, অনেকে এরকম মনে করি যে এখন তো ছোট, এখন কি বলবো, এখন তাকে কিছু করবো না, বড় হলে বলবো, বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু না, এটা আমাদের ভুল ধারণা, এটা আমাদের ভুল সিদ্ধান্ত। তাকে যদি আমি বসে আনতে চাই, আদব শিখাইতে চাই, দিন দাঁড়িয়ে শিখাইতে চাই, তাহলে ছোট থেকেই তাকে বলতে হবে। বলতে বলতে চলে আসবে, সে একদিনে বললে হবে না, বলতে বলতে সে তার জেনে চলে আসবে, সে আস্তে আস্তে চলে আসবে, বসে চলে আসবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকুল মিম্মায়ালিক, তোমার পাশে যে আছে পাশে থেকে খাও। আর এক হাদিসের মধ্যে আছে হযরতে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, সে বললেন যে আমি ছোটকালে একবার হুজুরের সাথে খাইতেছিলাম, হুজুরের সাথে খাইতে এরকম ভাবে আল্লাহ রাসূল বলছিলেন যে তোমার পাশ থেকে তুমি খাইতে। এরপরে এক খানার প্লেট আসছে, যেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের খানা, যেমন ইফতারের টাইমে থাকে না, আমরা একসাথে ইফতার করলে এই পাশে আপেল থাকে, ওই পাশে আম থাকে, এই পাশে কাঁঠাল থাকে, একটা করে খানা থাকে। তো তখন উনি বলতেছে, এইবার আমি, আল্লাহ রাসূল আমাকে আদব শিক্ষা দিয়েছে, এইবার আমি আমার সাইডে যে ধরনের খাবার ছিল শুধু ওইগুলোই খাচ্ছিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন যে আমি যে তাকে আদবের কথা বলছি, হয়তো ওইটার কারণেই সে বিভিন্ন খাবার খাচ্ছে। আল্লাহ রাসূল বললেন যে না, শোনো, খানার আদব হলো যদি একই ধরনের খানা হয় তাহলে নিজের সামনে থেকে খাও, আর যদি বিভিন্ন আইটেমের খাবার থাকে তাহলে এক এক আইটেমের খাবার আমি অন্যের সামনে থেকে হলেও সেটা নিতে পারবো, নেওয়া যাবে। আল্লাহ রাসূল আমাকে এটা শিক্ষা দিলেন। তাহলে আমার এই কথাগুলো বলার দ্বারা উদ্দেশ্য এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে যে এরা ছোট মানুষ, এরা বুঝে না, ছেড়ে দেন। আল্লাহ রাসূল তাদেরকে করতেন, আল্লাহ রাসূল তাদেরকে শিখাইছেন এই আসল যেটা সেটা শিখাইছেন। এই জন্য আমাদের ছেলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কখন থেকে এর থেকেই করতে হবে, যখন সে ছোট থাকবে। বড় হয়ে গেলে তাকে আমি পারবো না। শুরুতে আমি দৃষ্টান্ত দিয়েছি, গাছ বড় হয়ে গেলে সোজা করা যায় না, শুরুতে আমি পারবো না। এই জন্য ছোট থেকে ফিকির করতে হবে। এই জন্য শরীয়ত বিভিন্ন হুকুম দিয়েছে। শরীয়ত বলছে 7 বছর বয়স হয়ে গেলে মুরু সিবিয়ানাকুম বিসসালাহুম আবনাউ সাবে, হাদিসের মধ্যে আসছে যে তোমরা তোমাদের ছেলে সন্তানকে নামাজের আদেশ দাও। কখন? যখন 7 বছর বয়স হয়ে যায়। 7 বছর বয়স হলে কিন্তু নামাজ ফরজ হয়, তারপরে নামাজ ফরজ হয়। এরপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নামাজের আদেশ দাও, নামাজে নিয়ে আসো তাকে। কেন নিয়ে আসবা? অভ্যস্ত হবে, শিখতে থাকবে, নামাজের প্রতি তার মহব্বত সৃষ্টি হবে। দেখেন এখানে একটা মাসলা বলা দরকার, সেটা হলো আমরা আসলে 7 বছর বয়স হয়ে গেছে, 7-8 বছর হয়ে গেছে, এদেরকে তো আনি না, আনি একেবারে ছোট্ট 3 বছর বয়স, 4 বছর বয়স, কান্নাকাটি করে নিয়ে আসি মসজিদে। এদেরকে আবার মসজিদে আনা নিষেধ। এটা একটু ভালো করে শুনে রাখবেন যে আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করছে। জান্নিবু মাসাজিদাকুম সিবিয়ানাকুম, বলে মসজিদ, তোমাদের মসজিদগুলোকে তোমাদের ছোট্ট শিশু, অবুঝ শিশুদের থেকে দূরে রাখবা, বাঁচায় রাখবা। অবুঝ শিশুকে নিয়ে আসবে না, কারণ সে পাক পবিত্র বুঝে না। সে পেশাব করে দিলে কোন জায়গায় পেশাব করতে হবে, কোন জায়গায় করতে হবে না, এটা সে বুঝে না। এই জন্য বা তার কাপড়ে পেশাব লেগে থাকতে পারে, অথবা নামাজের মধ্যে সে হাসি দেওয়া যাবে না, বা মসজিদে থুতু ফালানো যাবে না, এই বুঝ তার হয় নাই। এই জন্য তাকে মসজিদে আনা যাবে না। তাকে মসজিদে আনলে মসজিদ নষ্ট হবে, অন্যের নামাজ নষ্ট হবে। এটা আমরা আমল করার চেষ্টা করি। অনেকে নিয়ে আসে মসজিদে,
হয়তো বরকতের জন্য বা একটু ভালো হবে না, আল্লাহ রাসূলের নিষেধ, এটার মধ্যে কোনো বরকত হবে না, বরং এটার মধ্যে আরো বেবরকতি হবে, এছাড়া আপনি বরকত পাবেন না, বেবরকতি পাবেন। এই জন্য যে সকল শিশু বুঝ হয় নাই, যেটাকে সোভিয়েত গায়ে রোমান্টিক বলে শেখার ভাষা, সে তমিজ করতে পারে না মসজিদের আদব সম্পর্কে, এরকম শিশুকে আমরা আনবো না। তবে যে শিশুর বয়স 7 বছর হয়ে গেছে, সে বুঝে যেটা মসজিদে জোরে কথা বলা যায় না, সে বুঝে মসজিদে থুতু ফেলানো যায় না, সে বুঝে মসজিদে পেশাব করা যাবে না, নামাজে দাঁড়ানোর পরে কথা বলা যাবে না, এই ধরনের শিশুকে আমরা নিয়ে আসবো এবং নিয়ে এসে এই ধরনের শিশুকে ফুকায়ে কেরাম যেটা মাস্টার লিখছেন যে মাঝে মাঝে দাঁড় করাই দিব। এরকম যদি 3টাকে পিছনে দিয়ে দিই, একসাথে দিয়ে দিই, তাহলে তো আল্লাহ সবারই নামাজ একদম ওরা যেই কাণ্ড শুরু করে দিবে, হাসাহাসি সব করবে, কারণ 2-3 জন একসাথে হলে সবাই এগুলো করবে। এই জন্য 7 বছর বয়স হয়ে গেছে এরকম শিশুরা বুঝে বুঝমান এদেরকে নিয়ে এসে আমরা আমাদের পাশেই দাঁড় করা দেবো, হাঁটার মাঝেই দাঁড় করা দেবো, এটাই মাসলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। আমি বলতেছিলাম যে দ্বীনের পথে আনার জন্য, দ্বীন শিক্ষা, আদব আখলাক শিক্ষা দেওয়ার জন্য শরীয়ত ছোট থেকেই হুকুম দিয়েছে। 7 বছর বয়স যখন হবে তাকে মসজিদে এনে এনে নামাজের জন্য অভ্যস্ত করতে হবে, নামাজ পড়ানোর জন্য অভ্যস্ত করতে হবে। এরপরে তাকে ওয়াজরিবুহু আলাইহা, আল্লাহ রাসূল বলছেন 10 বছর বয়স হয়ে গেলে যদি তারা না আসে, না পড়তে চায়, তাহলে প্রয়োজনে তাদেরকে হালকা প্রহারও করতে হবে, তারপরেও নামাজের জন্য নামাজের অভ্যস্ত, নামাজি বানাইতে হবে। দিনদার শিক্ষা দিতে হবে, দিনদারিয়ার শিক্ষা দিতে হবে। আমাদের ছেলে সন্তানের মন মানসিকতা গড়ার জন্য শরীয়ত বিভিন্নভাবে বিভিন্ন হুকুম দিয়েছে। এটা হলো মন মানসিকতা গড়ার ক্ষেত্রে। আর মানুষ সন্তানের যে শারীরিক যে একটা দিক আছে, এই দিকটাকে ভালো করে পরিচর্যা করার জন্য শরীয়ত বিধান, শরীয়তে বিভিন্ন হুকুম দিচ্ছে। তার যে শারীরিক, তার দেহ বিপদাবাদ থেকে, রোগ বালা মুসিবত থেকে যাতে বাঁচতে পারে, এরকম পদক্ষেপ গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিতেন, বলছেন যে যখন সন্তান ভূমিষ্ঠ হবে তখন তোমরা আকিকা করবে। আকিকা কি জন্য করা হয়? আকিকা করা হয় যে এই লক্ষ্যে করা হয়, হিকমত হলো এটা যে এই ছেলে সন্তান যেন বিপদ আপদ থেকে, রোগ বালা মুসিবত থেকে মুক্ত থাকতে পারে। আকিকা হয়ে গেলে সাধারণত রোগ বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্ত থাকে। তবে আকিকা করানোর পরেও যদি কোনো হিকমত থাকে, আল্লাহ পাকের অন্য কোনো হিকমত থাকে, হয়তো আকিকা করার পরেও তার অসুস্থতা হতে পারে, এটা বোঝা যাবে না যে তার আকিকাটা অনার্থ করতে হবে। তো এই জন্য শরীয়ত ছেলে সন্তানের শারীরিক পরিচর্যারও বিধান দিয়েছে। সন্তানকে দুধ পান করানোর হুকুম দিয়েছে মার জন্য, এটা শারীরিক পরিচর্যারও বিধান দিয়েছে। তো আকিকা কেন? আকিকা হলো তার বালা মুসিবত, রোগ শোক থেকে বাঁচানোর জন্য, এটা হলো আকিকা। এই জন্য দেখেন, যদি ছেলে সন্তান হয় তাহলে তার ডবল, মেয়ে সন্তান হলে অর্ধেক, ছেলে সন্তান হলে 2টা বকরি বা গরুর 2 ভাগ, আর যদি মেয়ে সন্তান, কন্যা সন্তান হয় তাহলে 1টা বকরি বা 1 ভাগ। কেন? শরীয়তের বিধান হলো, শরীয়তের নিয়ম হলো যে ছেলেরা বাহিরে কাজ করবে, মেয়েরা ঘরের ভিতরে কাজ আঞ্জাম দিবে, তারা বের হবে না। আর সাধারণত যারা বাইরে থাকে, বাইরে চলাফেরা করে, বাইরের কাজ আঞ্জাম দেয়, তুলনামূলক অ্যাক্সিডেন্ট হওয়া, বিপদ আপদ হওয়া, এসব কিছু ভয় সাধারণত তাদের বেশি। পক্ষান্তরে যারা ভিতরে, ঘরের ভিতরের কাজ আঞ্জাম দেয়, ভিতরের কাজ করে, এই অ্যাক্সিডেন্টের ভয়টা তার চাইতে তুলনামূলক কম থাকে। এই জন্য শরীয়ত বিধান দিয়েছে মেয়ে হলে 1টা আকিকা করবে, আর ছেলে হলে 2টা আকিকা করবে। আমি বলতেছিলাম যে শরীয়ত যেরকম ভাবে মন মানসিকতার ক্ষেত্রে ফিকির করতে বলছেন, এমনি ভাবে ছেলে সন্তানের শারীরিক গঠন যেটা আছে এই দিকেও ফিকির করতে বলছেন শরীয়ত। আর একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, আমার ছেলে সন্তানের ওঠা বসা, আমার ছেলে সন্তানের চলাফেরা কার সাথে হবে? আমার কন্যা, মেয়ে, ছোট মেয়ে, এই যদি ওঠা বসা করে, চলাফেরা করে পুরুষের সাথে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বভাবগতভাবে মেয়েদের স্বভাবের মধ্যে লজ্জা সুলভ আচরণ দিয়েছে। তাদের মধ্যে একটু লজ্জা শরমটা এটা বেশি পায়। দেখবেন তারা বাহিরে খোলামেলা দৌড়াদৌড়ি, এই সেই ছেলেরা যেরকম করে ওরকম তারা করতে চায় না। কিন্তু আমার মেয়েটা যদি ছেলেদের সাথে খেলাধুলা করে,
ছেলেদের সাথে ওঠা বসা করে, লেখাপড়া ছেলেদের সাথে করতেছে, তাহলে তার মনোভাবটা ছেলেদের মতো মনোভাব হবে। সে বাহিরে চলাফেরা করতে, বাহিরে দৌড়াদৌড়ি করতে, গাড়িতে চলাফেরা করতে, মানুষের সামনে বাইরে চিল্লাচিল্লি করতে, কথাবার্তা বলতে, তখন আল্লাহ প্রদত্ত যে একটা স্বভাব তার ভিতরে ছিল, নরম স্বভাব, ভদ্র স্বভাব, একদম সরম, লজ্জাজনক, লজ্জা, মানে তার যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়া দান করেছিলেন, সরম হায়ার মতো গুণ একটা দান করেছিলেন, এটা আর থাকবে না, এটা আর থাকবে না। এই জন্য আমার ছেলে সন্তান কার সাথে উঠা বসা করতেছে, কার সাথে খেলাধুলা করতেছে, এটা আমাকে দেখতে হবে। আমার ছেলে সন্তানকে আমি বিদ্যা অর্জন করার জন্য, শিক্ষা জ্ঞান অর্জন করার জন্য আমি পাঠাইতেছি, দিতেছি, আমার কন্যা সন্তানকে আমি কোথায় দিচ্ছি, এটা আমাকে দেখতে হবে। যদি ছেলেদের সাথে সে উঠা বসা হয়, ছেলেদের সাথে সবসময় চলাফেরা করে, তাহলে তার যে একটা মেয়েলি স্বভাব আল্লাহ রাব্বুল আলামিন দান করছিলেন, যেটা মেয়েদের জন্য অনেক বড় নিয়ামত, এই মেয়েলি স্বভাব বাকি থাকবে। মেয়েলি স্বভাব বাকি না থাকলে এই মেয়েটা যেই সংসারে যাবে, যেই পুরুষের কাছে যাবে, ওই পুরুষ এই মেয়ে থেকে মেয়েলি আচরণ না পাওয়ার কারণে তার সংসার সুখে হবে, সে সুখ পাবে না এই মেয়েকে দিয়ে। এই জন্য খুব চিন্তা করতে হবে, আমার ছেলে সন্তানকে শিক্ষার জন্য কেমন প্রতিষ্ঠানে দিচ্ছি আমি, আমার ছেলে সন্তানকে লেখাপড়ার জন্য কোথায় দিচ্ছি আমি আদর শেখার জন্য, কিন্তু এরকম জায়গায় দিচ্ছি যেখানে তো আদর শিখবে না, বরং আল্লাহ প্রদত্ত যেই আদরের যেই জিনিসগুলো, যেই উপাদানগুলো আল্লাহ পাক তার মধ্যে দিয়েছিল, সেগুলো ওরা